আবুধাবি থেকে দেশে ফিরে এয়ারপোর্টে দর্শকদের তোপের মুখে নাইম শেখ। এভাবেই অনলাইন আর অফলাইনে ধারাবাহিকভাবে হয়েছেন এবং হচ্ছেন বুলিংয়ের শিকার। কিন্তু তার অপরাধটা আসলে কি? ভিসা জটিলতায় যেতে দেরি, একটা ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন এবং ফেল করেছেন। সেই চিত্র তো বাংলাদেশ দলের প্রায় সব ব্যাটারদের ক্ষেত্রেই। তাহলে নাইম শেখের আলাদাভাবে অপরাধটা কোথায়? 2020-এ টাইগার ব্যাটিং অর্ডারের ওপেনিংয়ে অভিষেক, 8 ইনিংস খেলে 50ও টাচ করতে পারেননি একবারের জন্য। একজন 12 গড় রানের ওপেনারকে কেন ওয়ানডে দলে ফেরালেন নির্বাচকরা? ব্যর্থ কাউকে খেলতে নামিয়ে দেওয়ার দোষটা কি নাইমের? 2023 সালের পর এবারই প্রথম ওডিআই দলে ফেরা নাইমকে আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই ফরম্যাটের সিরিজের দল থেকেও বাদ দেয়া হলো। পরের সিরিজেই যাকে ছেটে ফেলা হবে তাকে ফেরানোই বা হয়েছিল কেন? বিমান ভাড়া দিয়ে এক ম্যাচের জন্য কেনই বা নেওয়া হলো আবুধাবিতে? বিসিবির এমন রহস্যময় আচরণের কুল কিনারা কে করবেন সেটা বড় প্রশ্ন। প্রধান নির্বাচক বরাবরের মতোই সামনে তাকাচ্ছেন, বলছেন ব্যাটিং অর্ডারের ডেপথ বাড়ানোর কথা। 50 ওভারের খেলা আমরা চাই যে একটু ডিপে পর্যন্ত যেন কেউ খেলতে পারে। সাইফ হাসান তার কাজটা করে দিচ্ছে, তাকে আরেকটু বেটার করতে হবে, তার ইনিংসটা লম্বা করতে হবে। তার পাশাপাশি আমরা সেই জায়গাতে আপনারা দেখেছেন সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি। তিনি সব অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়, প্রায় 80টার মতো ওডিআই খেলে ফেলেছেন, প্রায় 10 বছর ধরে খেলছেন। নাইম শেখের মতোই সৌম্য সরকার আরেক রহস্যের নাম। কোন বিবেচনায় তিনি দলে ঢোকেন আর কেনই বা বাদ পড়ে যান তা নিয়ে কম বেশি সবসময় চলে কাটাছেঁড়া। এবার অবশ্য গাজী আশরাফ হোসেন লিপুর কাছ থেকে একটা ব্যাখ্যা পাওয়া গেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগে সৌম্যর রেকর্ড ভালো। এই ভালো বলতে গেল বছর ক্যারিবিয়ানদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে সৌম্যর 73 রানের ইনিংস, যেখানে প্রথমে ব্যাট করে 321 রান করেও বাংলাদেশ হেরেছিল 4 উইকেটে। ওপেনিং স্লটে ক্রাইসিস ম্যানেজ করতে নির্বাচকরা তবুও এবার পিক করলেন সৌম্যকে। আর মিডল অর্ডারের সংকট কাটিয়ে ব্যাটিং লাইনের গভীরতা বাড়াতে নতুন সংযোজন মাহিদুল অঙ্কন। 96 লিস্টে ম্যাচ খেলে তার এভারেজ 45-এর কাছাকাছি। সেটাই এ যাত্রায় নজর টেনেছে নির্বাচকদের। এই উইকেটকিপার ব্যাটার দলে এলেন, তার মানে কি একই ভূমিকায় থাকা জাকের আলী অনিকের জায়গাটা নড়বড়ে হয়ে গেছে? প্রশ্নের উত্তর তো সময় বলে দেবে। আমরা 2027-এ নেক্সট বিশ্বকাপটা ওয়ানডে ইন্টারন্যাশনালে বাংলাদেশ খেলবে। সেখানের কলেবরটাকে বৃদ্ধি করার জন্য যারা সম্ভাব্য কম্পিটেন্ট থাকবেন তার মধ্যে থেকে মাহিদুল ইসলামের নামটা, অঙ্কনের নামটা নিশ্চয়ই অনেক উজ্জ্বল। তো তাকে এনে এই ডেপথটা বাড়িয়েছি, যেখানে টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনের একটা চয়েস থাকবে। তবে দলে কে আছে কে নেই এসব আলোচনা ছাপিয়ে মূল চ্যালেঞ্জটা হচ্ছে আফগানিস্তান ডিজাস্টারের শোক কাটিয়ে ওঠা। পেছনের দিকে হাঁটতে হাঁটতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজ। পরীক্ষা এবার কিছুটা সহজ হবে বলেই মনে করছেন প্রধান নির্বাচক। শারীরিক এবং মানসিক ক্লান্তিতে সম্পূর্ণ আচ্ছন্ন আছে প্লেয়াররা, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। আবুধাবি সেই পিচেও খেলছি না, হোমের নিজের মিরপুরের উইকেটে খেলছি এবং প্রতিপক্ষেও রশিদের মতো কিংবা অন্যান্য যে স্পিনার যারা ছিল অত্যন্ত উঁচু মানের, সেরকম স্পিনারদেরও মুখোমুখি হতে হচ্ছে না। এটা আমাদের জন্য একটা কিছুটা রিলিফের পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরীক্ষাটা তুলনামূলক সহজ, আবার চাপেরও। শেষ 12 ওয়ানডের 11টাতেই হার, শেষ 4 সিরিজের সবকটায় পরাজয়। এদিকে 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে ওই বছরের 31 মার্চ র্যাঙ্কিংয়ে থাকতে হবে 9-এ, হাতে 24 ম্যাচ। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে পারলে সেই 9-এ উঠে আসাও হয়ে যাবে। এই দল নিয়েই কাজটা করতে হবে টাইগারদের। সম্ভব কি? খালিদ জামিল, 71।